أكبر الله أكبر الله الرحيم الحمد لله الرحمن الرحيم إياك نستعين صراط الذين أنعمت عليهم ولا الضالين الرحمن الرحيم لنا ولا تزد لسعيد ولا يزيد سمع الله لمن حمده سمع الله لمن حمده الحمد لله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله الله أكبر الله أكبر الله السلام عليكم ورحمة السلام عليكم ورحمة الله ورحمة الله Vision, vision, vision fish. আমি 20 বছর ধরে এখানে নামাজ পড়ি এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ শাওয়াল মাসের হেলাল দেখলে ওই হেলালের ওই তারিখ অনুযায়ী ওই তারিখে ঈদুল ফিতরের সালাত করতে হবে। তাই আমরা শাওয়াল মাসের আজ হেলাল স্বাক্ষর পেয়েছি। যদি স্বাক্ষর নিজ চোখে না দেখো তাহলে আল কোরআনের নির্দেশ ফামান শাহিদা মিনকুম শাহর ফালিসমুহ, এই রাসূল যদি তোমার নিজ চোখে না দেখতে পারো তখন যদি কেউ কোনো মুমিন মানুষ সত্যিকারের মানুষ স্বাক্ষর দেয় এই হেলালের তখন তুমি এই স্বাক্ষর উপরে তুমি আদায় করবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাত্রিতে চাঁদ দেখলো না, তখন সাহাবারে বললেন এই সাহাবারা আজ শাওয়াল মাসের কয় তারিখ? তখন তারা বললো যে শাওয়াল মাস তো 29 তারিখ, তাহলে 30 তারিখে হয়তো আসতে হবে, এই জন্য আজ চাঁদ দেখা গেল না। প্রথম রাত্রিতে এই মাগরিব নামাজের পর রাত্রিতে এই কথা সবাইকে বিদায় দিলেন। বিদায় দিয়ে অনেক গভীর রাত্রিতে এক আগন্তুক আসলো, একটা নাসাইর অরিজিনাল দলিল আরবি ভাষায় 23 পৃষ্ঠায় একটা আগন্তুক আসলো, এসে রাসূলকে ডেকে তুললেন, ইয়া রাসূলুল্লাহ আফসারতুল হিলাল ফিল লাইল, হে আল্লাহ রাসূল আমি এই রাত্রিতে আমি নিজ চোখে হেলাল দেখেছি, নতুন চাঁদ দেখেছি। রাসূলুল্লাহ সাহাবারা দেখতে পারে নাই, দেখেছে। তার সাক্ষীর উপর তখন আয়াত আসলো ফামান শাহিদা মিনকুম শাহর ফালিসমুহ, হে রাসূল এই নতুন চাঁদ দেখে যদি কেউ এই বলে দেখছি তাহলে সেই দেখা অনুযায়ী তুমি সালাত আদায় করবে। সৌদির সাথে মিল রেখে আমরা নামাজ পড়লাম যাতে একতাবদ্ধ থাকে। আর মক্কা প্রতিষ্ঠিত করা হয়েছিল একতাবদ্ধের জন্য, যারা শরীয়ত মানতে চায় এদের জন্য একতাবদ্ধ হয়ে একসাথে যদি সালাত আদায় করে এবং সিয়াম রাখে এবং প্রত্যেকটা কাজ যদি একই সাথে করে তাহলে একতাবদ্ধতা দৃঢ় হয়, মজবুত হয়। এবং মুসলিম এবং ইসলাম এটা পালন করা এবং আল্লাহকে বিশ্বাস করা সবাই একসাথে একতাবদ্ধ হয়ে করাটাই সবারই কাম্য। আর ছিন্ন ভিন্ন হয়ে করলে দেখা যায় একতা থাকে না এবং কাফের যারা আছে, মুশরিক যারা আছে, ফাসিক যারা আছে এরা সুযোগ পাইয়া কোনো একটা ছিন্ন দলের উপরে আক্রমণ করার একটা প্রক্রিয়া চালায়। আজকে এখানে নামাজের উদ্দেশ্য হলো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা তথ্য পেয়েছি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পেরেছি যে যদি কোনো মুসলিম চাঁদ দেখে সাক্ষ্য দেয় তাহলে ওই সাক্ষ্য অনুযায়ী যারা সাক্ষ্য পাবে তারা প্রত্যেকে ওই দিনই ঈদের নামাজ আদায় করবে। সেই তথ্য অনুযায়ী এই হাদিসটা আছে নাসাই শরীফে, সেই হাদিসের অনুযায়ী আমরা নামাজ পড়ি। ভাই আমি সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে মানে বাংলাদেশের থেকে একদিন আগে সৌদিরা যেদিন সেহরি খাইছে সেদিন আমিও সেহরি খাই তারাবি করে রোজা রাখছি।
আবার আপনি সেক্ষেত্রে তো আমার ইচ্ছাও একদিন আগে করতে হবে। আমার বাসা হচ্ছে আপনার মেলান্দতে। মেলান্দতের আশেপাশে ওরকম কোনো ঈদগাহ মাঠ নেই, যার কারণে আমি এখানে আসছি। আসার পরে আপনার এখানের যে পরিবেশ, নামাজ টামাজ পড়ে মনকে অনেক উৎফুল্ল লাগতেছে, খুব ভালো লাগতেছে। আজকে ঈদের নামাজ পড়লাম, খুব ভালো লাগলো। ঈদ মুবারক সবাইকে। মূলত চাঁদের ভিত্তিতে আমরা নামাজ পড়ি। পৃথিবীতে চাঁদ একবারই উদিত হয়, একবারই অস্ত যায়। রমজান মাস কোথাও 31 দিনে, কোথাও 30 দিনে হতে পারে না। সারা বিশ্বে একই দিনে সমস্ত মুসলিম ভাইরা নামাজ আদায় করবে।